السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وعن عائشة رضي الله تعالى عنها عن رسول الله صلى الله عليه وسلم عن جبريل عليه الصلاة والسلام أنه قال: قلبت مشارق الأرض ومغاربها فلم أجد رجلا أفضل من محمد صلى الله عليه وسلم، ولم أرى بيتا أفضل من بيت بني هاشم. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم. اللهم صل على محمد وعلى آل محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার, কোরআন ও হাদিস থেকে কিছু কথাবার্তা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আজকে রবিউল আউয়াল মাসের 2 তারিখ। আমাদের আরবি মাসসমূহ 12টি মাস। এই 12 মাসের মধ্যে যে মাসগুলোর চর্চা, যে মাসগুলোর আলোচনা আমাদের মাঝে বেশি হয়, আমরা যে মাসগুলোর নাম আমাদের কাছে প্রসিদ্ধ, এই মাসগুলোর মধ্যে অন্যতম একটা মাস হলো রবিউল আউয়াল মাস। এই মাসটি আমাদের কাছে কেন প্রসিদ্ধ, এটা ছোট বড় হয়তো অনেকেই জানেন। কারণ এই মাসে দু জাহানের বাদশা সরওয়ারে কায়নাত, বিশ্ব মানবতার মুক্তির দূত হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এই জন্য এই মাসের আলোচনা, এই মাস নিয়ে আমাদের পর্যালোচনা অনেক বেশি হয় এবং আমাদের কাছে খুবই প্রসিদ্ধ একটি মাস। তো আজকে যেহেতু রবিউল আউয়াল মাসের 2 তারিখ, আমরা আমাদের প্রিয় নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করব। আমাদের নবী তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত 63 বছর হায়াত পেয়েছিলেন। এই 63 বছরের জীবনী এক জুমায়, 1 ঘন্টায় 45 মিনিটে আলোচনা করা পসিবল না, সম্ভব না। এই জন্য 1 জুমা কেন, 10 জুমা না, 20 জুমাতেও আলোচনা করে শেষ করা যাবে না। কিন্তু তারপরেও আমরা খুবই সংক্ষিপ্তভাবে, ধারাবাহিকভাবে, যদি পুরা রবিউল আউয়াল মাস যায়, তা পুরা রবিউল আউয়াল মাসেই আমরা 4 সপ্তাহ শুধু নবীজির সিরাত নিয়ে, আল্লাহর রাসূলের জীবনী নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আল্লাহর রাসূল মানুষ যেমন দামি, তার আলোচনা পর্যালোচনাও সেই রকম দামি, সেই রকম মর্যাদাবান, মূল্যবান। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, কেমন পরিবেশে, কেমন বংশের মধ্যে পাঠিয়েছেন, সর্বপ্রথম আমরা এই আলোচনা দিয়ে শুরু করব। কারণ যে সমস্ত ইতিহাসবিদগণ আল্লাহর রাসূলের জীবনী লিখেছেন, বিশেষত সিরাতে ইবনে হিশাম, সিরাতে মুগলতাই, আল বিদায়া ওয়ান নিহায়া,
এছাড়াও আরো বিভিন্ন অসংখ্য সিরাত গ্রন্থ আছে, আল্লাহ রসুলের জীবনী নিয়ে সবাই লেখালেখি করেছেন। তো এই লেখালেখির শুরুতেই প্রথম অধ্যায়টা সবাই নিয়ে এসেছেন বাবু যিকরি নাসাবিহি শরীফ, অর্থাৎ আল্লাহ রসুলের মর্যাদাপূর্ণ বংশের আলোচনা, আল্লাহ রসুলের বংশ নিয়ে আলোচনা করেছেন। আমরা একটা মানুষের পরিচিতি বর্ণনা করার জন্য সর্বপ্রথম তার নাম নিয়ে আলোচনা করি না, তার ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করি না, বরং তার বৈশিষ্ট্য গুণাবলী নিয়ে আলোচনা করি, যে তার বংশ এইরকম, তার এইরকম প্রভাব, তার এইরকম শক্তি সামর্থ্য, এইগুলো নিয়ে আমরা আলোচনা করি। তার মাধ্যমে আমাদের ভিতরে আকাঙ্ক্ষা তৈরি হয়, আমাদের মাঝে একটা আগ্রহ তৈরি হয় ওই ব্যক্তির জীবনীটা তাহলে কেমন। এই জন্য সমস্ত ইতিহাসবিদগণ আল্লাহর রসুলের বংশ নিয়ে প্রথমে আলোচনা শুরু করেছেন। তো আল্লাহ রসুলের বংশটা এটা কেমন বংশ আমরা সরাসরি হাদিস শরীফ থেকে জানবো। আল মুআজামুল ওয়াসিত কিতাবের 6285 নম্বর হাদিস, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাকে স্বয়ং জিবরাইল ফেরেশতা বলেছেন। কি বলেছেন? আল্লাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা। জিবরাইল ফেরেশতা আল্লাহ রাসূলকে বলতেছেন, হে নবীজি, আমি জিবরাইল ফেরেশতা আল্লাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, এই পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে নিয়ে পশ্চিম দিগন্ত, অর্থাৎ সারা পৃথিবী আমি ভ্রমণ করেছি, সফর করেছি। ফালাম আজিদ রাজুলান আফদালা মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সারা পৃথিবী সফর করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উৎকৃষ্ট এবং শ্রেষ্ঠ আর কোন মানুষ খুঁজে পাই নাই। আল্লাহ রসুল থেকে উৎকৃষ্ট শ্রেষ্ঠ মানুষ আর এই দুনিয়াতে খুঁজে জিবরাইল ফেরেশতা পান নাই। আর কি পান নাই? ওয়ালাম আরা বাইতান আফদালা মিন বাইতি বানি হাশিম, এবং আল্লাহর রসুল যে বংশের মধ্যে জন্মগ্রহণ করেছেন, বনু হাশিম, কুরাইশ বংশ, এই কুরাইশ বংশের বনু হাশিম শাখার মতো এইরকম শ্রেষ্ঠ বংশ এই পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে নিয়ে পশ্চিম দিগন্ত, ডান থেকে নিয়ে বাম পর্যন্ত, এই সারা পৃথিবীর অন্য কোনো বংশ এই বনু হাশিমের মতো শ্রেষ্ঠ আর হতেই পারে না। তা আল্লাহ রসুলকে এমন একটা শ্রেষ্ঠ বংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরণ করেছেন। হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা নাম শুনেছেন, তিনি দীর্ঘ সময় পর্যন্ত কুফর কাফের ছিলেন। তো এই কাফের থাকা অবস্থায় আল্লাহ রসুলের প্রচন্ড দুশমন ছিলেন, শত্রু ছিলেন, এত বড় শত্রু যে আল্লাহ রসুলের বিরুদ্ধে তিনি স্বয়ং যুদ্ধ করেছেন। কিন্তু এক পর্যায়ে আল্লাহ তাআলা ওনাকে হেদায়েত দান করেছেন, উনি সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন। কিন্তু সাহাবী হওয়ার আগ পর্যন্ত, মুসলমান হওয়ার আগ পর্যন্ত আল্লাহর রসুলের সবচাইতে বড় দুশমন যারা ছিল, এই দুশমনদের মধ্যে তিনি ছিলেন শীর্ষস্থানীয় শত্রু, এত বিশাল বড় শত্রু। তা আল্লাহর রসুল মক্কায় থাকা অবস্থায় কাফেররা যখন আল্লাহর রসুলকে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল, ওই সময় আল্লাহর রসুলের নবুয়ত লাভের পর হিরাক্লিয়াস বাদশাহ, রোমান বাদশাহ, রোমান সম্রাট, রোম দেশের বাদশাহ, তার নাম হলো হিরাক্লিয়াস। তো হিরাক্লিয়াস সে শুনতে পারলো যে আরবের মধ্যে এমন একজন নবী এসেছেন, তার এত নাম সুনাম সর্বদিকে ছড়িয়ে পড়েছে। তো তিনি বললেন যে আমার দেশের লোকেরা তো এই নবী সম্পর্কে কেউ কোনো তথ্য দিতে পারবে না। তো উনার দেশের যে সমস্ত কর্মচারী কর্মজীবী ছিল রাষ্ট্রীয়ভাবে, তাদেরকে জানাইলেন যে আরব থেকে যদি কোনো বাণিজ্যিক কাফেলা ব্যবসা করার জন্য রোম দেশে এসে থাকে, তাহলে তাদেরকে ডাক দাও, তাদের কাছে জিজ্ঞাসা করলে এই নবী সম্পর্কে কিছু তথ্য জানা যাবে। তখন এই সমস্ত লোকেরা খোঁজাখুঁজি করে ওই আল্লাহর রসুলের দুশমন, সবচাইতে বড় দুশমন শত্রু আবু সুফিয়ান এবং আরেকটা দল, একটা কাফেলাকে এই রোমের বাদশার সামনে নিয়ে আসা হইল। নিয়ে আসার পরে
বিভিন্ন কথাবার্তা, অনেক লম্বা আলোচনা। বুখারী শরীফের 7 নম্বর হাদিসের মধ্যে এসেছে, প্রায় 1.5 পৃষ্ঠার হাদিস, অনেক লম্বা, আমি এদিকে যাচ্ছি না। শুধু আমার ছোট্ট একটা কথা বলেই এই হাদিসের যে উদ্দেশ্য এটা আমি বলতেছি। তো রোমের বাদশা ওই আবু সুফিয়ানকে অনেক কথা জিজ্ঞাসা করেন এবং প্রথমেই হুমকি দেন, তোমাকে যে সমস্ত কথাবার্তা জিজ্ঞাসা করব প্রতিটা কথাই যা সত্য এবং বাস্তব তাই বলবে, যদি বিন্দু মাত্র মিথ্যা বলো তাহলে কিন্তু সাথে সাথে তোমার গর্দান উড়াইয়া দিব, হত্যা করব সাথে সাথে। তখন তিনি, দুশ্মন হইলেও তো সত্য কথা বলতে হবে, আর কাফেররা ওই আগের জায়গার জাহিলি জামানার কাফেররা নিকৃষ্ট ছিল, খারাপ ছিল, কিন্তু তারপরেও এরা কখনো মিথ্যা কথা বলতো না। কাফেরদের গুণ ছিল একটা ভালো গুণ, যে এরা অনেক অপরাধে জর্জরিত ছিল, অনেক অপরাধ করত, কিন্তু মিথ্যা কথা বলতো না। তো যাই হোক, সেই আবু সুফিয়ানকে হিরাক্লিয়াস বাদশাহ অনেক প্রশ্ন করেন। তার মধ্যে একটা প্রশ্ন হলো, কাইফা নাসাবুহু ফীকুম, তোমরা যে নবীর কথা বলতেছ, নতুন নবীর আবির্ভাব হয়েছে, কাইফা নাসাবুহু ফীকুম, এই নবীর বংশ তোমাদের মাঝে কেমন? এখন সত্য কথা বলতে হবে। আবু সুফিয়ান বলতেছেন যে আমার যদি আমার প্রাণ নাশের ভয় না থাকতো তাহলে আমি মিথ্যা কথা বলতাম, যে না, সে আমাদের নিম্ন শ্রেণীর বংশের মানুষ, এরকম বলতাম। কিন্তু বাদশা তো হুমকি দিয়ে দিছে যে একদম জানে মেরে ফেলবে সত্য কথা না বললে, এই জন্য আমি সত্য কথা বলতে বাধ্য হলাম। আমি বললাম, হুয়া ফিনা যু নাসাবিন, তিনি হলেন আমাদের মাঝে সর্বশ্রেষ্ঠ বংশের মানুষ। সুবহানাল্লাহ। তখন এই কথা শুনে হিরাক্লিয়াস বাদশা বলতেছে, ওয়াকাযালিকার রুসুলু তুবাআতু ফি কওমিহি, আরে এটাই তো সত্য নবীর নিদর্শন। শুধু এই নবী না, বরং আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই নবী পর্যন্ত আল্লাহ যখনই পৃথিবীর মধ্যে কোনো নবী পাঠান, তুবাআতুর রুসুলু ফি নাসাবি কওমিহি, পৃথিবীর বুকে তখন যে শ্রেষ্ঠ বংশ থাকে সেই শ্রেষ্ঠ বংশ থেকেই আল্লাহ তাআলা নবী পাঠান। কারণ যদি নিম্ন শ্রেণীর বংশের মধ্যে নবী পাঠায় তখন মানুষ কোনো তেমন মর্যাদা দিবে না, দাম দিবে না, বলবে আর নিম্নমানের মানুষ, নিম্ন শ্রেণীর লোকের বংশ, এরকম বলবে, কোনো মূল্যায়ন করবে না। এই জন্য আল্লাহ তাআলা যে নবীকে যখন যে যুগে পাঠান সেই যুগের সর্বশ্রেষ্ঠ বংশের মধ্যেই পাঠিয়ে থাকেন, স্বয়ং হিরাক্লিয়াস বাদশা বলতেছে। তো এই ছিল আমাদের নবীজির বংশ। এই 2 হাদিস থেকে আপনারা বুঝতে পেরেছেন যে আল্লাহর নবীর বংশ কত শ্রেষ্ঠ বংশ, কত দামি বংশ। এরপরে আরেকটা হাদিস বলতেছি, আল্লাহ রসুলের এই বংশের লোকেরা চারিত্রিক দিক থেকে কত ভালো ছিলেন, কত উত্তম ছিলেন, এই হাদিস থেকে বোঝা যায়। একবার মদিনা শরীফের মধ্যে এক লোক আল্লাহ রসুলের কাছে এসে বলতেছে, ইয়া মুহাম্মদ আনা মিনকা ওয়া আনতা মিন্নি, আপনি আমার বংশের লোক আর আপনার বংশের মানুষ হইলাম আমি। অর্থাৎ আত্মীয়তার পরিচয় দিচ্ছে যে আমি আপনার বংশের মানুষ আর আপনিও আমার বংশের মানুষ, আমরা এক বংশের মানুষ। তখন আল্লাহ রসুল সে আসলেই তার বংশের কিনা এটা যাচাই বাছাই করে দেখলেন যে না, ওই বংশ, তার যে বংশ, আল্লাহ রসুলের বংশের সাথে কোনো মিল নাই। তখন আল্লাহ রসুল খুতবা দিলেন, দাঁড়াইলেন, ভাষণ দিলেন। ভাষণ দিয়ে আল্লাহ রসুল বলতেছেন, ফাউখরিজতু মিন বাইনি আবাওয়াইয়া ফালাম ইউসিবনি শাইউম মিন উহরিল জাহিলিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম থেকে নিয়ে আমার পর্যন্ত যখনই কোনো শাখা প্রশাখাগত বংশ বিস্তার হয়েছে, যে বংশের মানুষ সবচাইতে শ্রেষ্ঠ মানুষ হবে, আল্লাহ তাআলা আমি নবীর বংশকেও সেই দিকে ঘুরাই দিয়েছেন। এবং ফাউখরিজতু মিন বাইনি আবাওয়াইয়া, জাহিলি জামানার মধ্যে যেখানে জিনা করা, ব্যভিচার করা একেবারেই সহজ ছিল, পান্তাভাতের মতো, এটা কোনো দূষণীয় ব্যাপারই ছিল না, সকাল বিকাল তাদের কর্মকাণ্ডই ছিল এরকম জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া। আল্লাহ রসুল বলেন সেই জিনা ব্যভিচার এত সহজ ছিল, কিন্তু আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমি নবী মুহাম্মদ পর্যন্ত, ওয়া খরাজতু মিন নিকাহিন ওয়া লাম উখরাজ মিন সিফাহিন হাত্তা ইনতাহাইতু মিন আদামা ইলা আবি ওয়া উম্মি। আল্লাহর রাসূল বলেন এত সহজ হওয়ার পরেও আমার পিতা, আদি পিতা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমার পিতামাতা হযরত আব্দুল্লাহ এবং মা আমিনা পর্যন্ত একজন পুরুষও কখনো জিনায় লিপ্ত হয় নাই।
তাহলে আল্লাহ রসুলের বংশের মানুষ কত পুত পবিত্র ছিলেন। এই পবিত্র বংশের মধ্যে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন মানুষের কাছে নির্ভরযোগ্য করে গড়ে তোলার জন্য। তো তার বংশ এত দামি বংশ। আজকে যদি আমি জিজ্ঞাসা করি কাউকে যে আপনার বাবার নাম কি, সাথে সাথে আমরা বলতে পারবো আমার আব্বার নাম আবু বকর, আমার আব্বার নাম ওমর, আমার আব্বার নাম ওসমান গনি, সবাই বলতে পারবে। যদি দাদার নাম জিজ্ঞাসা করি বলবে, একটু চিন্তা করবে, 2-3 সেকেন্ড চিন্তা করবে, ও আচ্ছা আব্দুর রহমান, আব্দুর রহমান দাদার নাম। এরপরে যদি জিজ্ঞাসা করি আচ্ছা দাদার বাবার নাম কি, তখন 100-র মধ্যে 90 জনই বলতে পারবে না। এখানে আপনার দাদার আব্বার নাম কি এটা কে কে জানেন? একটু হাত তুলেন মেহরবানি করে। দাদার বাবার নাম এই তো পুরা মসজিদে 15-20 জন। এরপরে দাদার দাদার নাম জানেন এমন কে আছেন? দাদার দাদার নাম 2 জন। এরপরে দাদার দাদার বাবার নাম জানেন এরকম কে আছেন? 1 জনও নাই। আমি শুধু জানি আমার দাদার দাদার বাবার নাম ছিল কালিসারা কলম। আমার দাদার দাদার বাবার নাম ছিল কালিসারা কলম, সবাই এই নামে ডাকতো, এতটুক। এরপরে কি আছে, এরপরে কি মুসলমান নাকি হিন্দু তাও আমরা জানি না। অথচ আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা বংশের মধ্যে পাঠিয়েছেন, স্বয়ং তার থেকে নিয়ে হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত 82 জন পুরুষ সবার বংশ প্রসিদ্ধ এবং সংরক্ষিত আছে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা যেখানে দাদার দাদার নাম জানি না, সেখানে আল্লাহর রাসূল থেকে নিয়ে 82 জন পুরুষের নাম এখন পর্যন্ত সিরাতের সমস্ত কিতাবের মধ্যে বর্ণিত আছে। শুনবেন কি? শোনার আগ্রহ আছে? আচ্ছা, আল্লাহ রাসূলের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দে মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররাহ বিন কাআব বিন লুয়াই বিন গালিব বিন ফিহর বিন মালিক বিন নজর বিন কিনানা বিন খুজাইমা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মুদর বিন নিজার বিন মুআদ বিন আদনান বিন উদাদ বিন আল হামাইসি বিন সালামান বিন আউস বিন বাউজ বিন কম্ওয়াল বিন কম্ওয়াল বিন উবাই বিন আওয়াম বিন নাশিদ বিন হিজা বিন বালদাস বিন ইয়াদলাফ বিন তাবিখ বিন জাহিম বিন নাহিশ বিন আইজ বিন আবকর বিন উবাইদ বিন আদ-দুআ বিন হামদান বিন সাম্বার বিন ইয়াসরাবি বিন ইয়াহজান বিন ইয়ালহান বিন ইরআওয়া বিন আইজ বিন দিশান বিন আইসর বিন আফনাদ বিন আইহাম বিন আইসর বিন মুকসির বিন নাহিস বিন জারিহ বিন সুমাই বিন মুজি বিন আউজা বিন ইরাম বিন কিদার বিন ইসমাইল বিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন তারিহ আজর বিন নাহুর বিন সারুর বিন রাউ বিন ফালিখ বিন আবির বিন শালিখ বিন আরফাকশাদ বিন সাম বিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন লামিক বিন মাতুশালিখ বিন আখনুক ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন ইয়ারিদ বিন মাহলাইল বিন কিনান বিন আনুশ বিন শীস বিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল থেকে নিয়ে হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত 82 জন পুরুষের নাম, সবার নাম এখন পর্যন্ত সংরক্ষিত আছে। কিন্তু আমার আপনার বংশের কি অবস্থা? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার হাবিবকে এমন একটা বংশের মধ্যে পাঠিয়েছেন, যে বংশ শ্রেষ্ঠ বংশ, যে বংশের শ্রেষ্ঠত্ব সম্পর্কে স্বয়ং জিব্রাইল ফেরেশতা সাক্ষ্য দিয়েছেন, তখনকার রাজা বাদশারা পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন যে এটা হইল সর্বশ্রেষ্ঠ বংশের মানুষ। এমন একটা বংশের মধ্যেই আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। এরপরে সিরাতের আরেকটি বিষয় হলো, আমরা আল্লাহ রসুলের নবীজির বংশ পরম্পরা জানতে পারলাম এবং আল্লাহ নবীর বংশ যে শ্রেষ্ঠ বংশ এটাও আমরা জানতে পারলাম। এবার আসুন আল্লাহর রসুলের জন্মর যে রাত্রে তিনি জন্মগ্রহণ করেন, সেই রাতে কিছু অলৌকিক ঘটনাবলী ঘটে, এর সংক্ষিপ্ত কিছু বিবরণ দিই। আমরা দেখতে পাই যখন কোনো প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি অথবা রাষ্ট্রের উচ্চ পর্যায়ের কোনো লোক কোনো এলাকায় যান, তখন সেই এলাকার প্রস্তুতি হিসাবে ভিআইপি প্রোটোকল দেওয়া হয়।
বিভিন্নভাবে তল্লাশি চেকিং পোস্ট দেওয়া হয়, এরপর বিভিন্নভাবে টহল দেওয়া হয়, বিভিন্ন নিরাপত্তা বাহিনী এনএসআই টহল দেয়, এরপরে জিডিএফআই, এরপরে আরো বিভিন্ন গোয়েন্দা বাহিনী সংস্থা, পুলিশ বাহিনী, আর্মি, র্যাব, বিজিবি সবাই টহল দেয় ওই জায়গাটাকে পরিপূর্ণভাবে নিরাপত্তার স্থান হিসাবে গড়ে তোলার জন্য। এবং যখনই এই জায়গাটা পরিপূর্ণ নিরাপত্তার জন্য একেবারে প্রস্তুত থাকবে, তখনই ওই গ্রিন সিগন্যাল যখন দিবে গোয়েন্দা বাহিনীরা, তখনই ওই রাষ্ট্রের প্রধান ওই জায়গায় সফরে আসেন, এছাড়া আসেন না। তো এইরকম ভাবে যেমনি ভাবে একজন দুনিয়ার রাষ্ট্রপতি কোথাও যাওয়ার পূর্বে ওই জায়গাকে প্রস্তুত করা হয়, তার বিভিন্ন প্রোটোকলের মাধ্যমে এটা সুস্পষ্ট হয়ে যায় যে এখানে রাষ্ট্রপতি আসবেন, ঠিক অনুরূপ ভাবে দু জাহানের বাদশাহ, উভয় জাহানের আকা সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহদামে আগমন করবেন, এই পৃথিবীতে আসবেন। আল্লাহ তাআলা সেই রাতে কিছু অলৌকিক ঘটনাবলীর মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দেন যে উভয় জাহানের বাদশার আগমন ঘটে গেছে। তো কি কি ঘটনা ঘটে? আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের, ইতিহাসের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের 3 নম্বর খণ্ডের 394 নং পৃষ্ঠার মধ্যে আছে, لما كانت الليلة التي ولد فيها رسول الله صلى الله عليه وسلم ارتجس إيوان كسرى। যে রাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন, সে রাতে 5টা অলৌকিক ঘটনা ঘটে যায়। তার মধ্যে সর্বপ্রথম হলো, বর্তমান সময়ে যেই রকম সারা পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা, চীন, রাশিয়া, এই সমস্ত দেশ হইল সারা পৃথিবীর উপর মাতাব্বরি করে, ঠিক না? এই সমস্ত দেশের কারেন্সি, মুদ্রার দাম বেশি। ওরা যদি কোনো অন্যায় করে এটাও ভালো বলতে হবে, আর কোনো ভালো বললে তো ভালো না বলে উপায়ই নাই। ওরা যদি কোথাও কোনো হামলা করে, মুসলমান মারে, তখনও এটাকে তারা বলে যে নিরাপত্তার খাতিরে আমরা আমাদের কার্যক্রম চালাইতেছি, এটা সন্ত্রাস হয় না। আর যদি আমাদের দেশে কোথাও বিবাহের মধ্যে ফটকা ফুটায়, তাহলে বলবে এখানে জঙ্গিবাদের আস্তানা আছে। এরকম ভাবে ওরা, অর্থাৎ ওদের যা মন চায় তাই করতে পারে। সুপার পাওয়ার, একচ্ছত্র ক্ষমতার অধিকারী বর্তমান পৃথিবীতে এদের প্রচুর পাওয়ার। তো ওই রকম ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন, তখনও এইরকম সুপার পাওয়ার 2টা ক্ষমতা ছিল। একটা ছিল রোমান বাদশাহ, আর একটা ছিল পারস্যের বাদশাহ কিসরা। সেই কিসরার বাদশার রাজপ্রাসাদ ছিল বিশাল বড় রাজপ্রাসাদ, এমন বড়, এমন উন্নত রাজপ্রাসাদ। তখন মানুষ এই উন্নতির দিক থেকে এই রাজপ্রাসাদ দিয়ে উদাহরণ দিত, এত উন্নত প্রযুক্তি দিয়ে তখনকার জামানায় তৈরি ছিল। তো আল্লাহ রসুল যে রাতে জন্মগ্রহণ করেন, ইরতাজাসা ইওয়ানু কিসরা, এই কিসরার রাজপ্রাসাদ হঠাৎ করে ভূমিকম্প সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ। সুপার পাওয়ারের তার ক্ষমতার রাজপ্রাসাদের মধ্যে ভূমিকম্প চলে আসে, প্রচুর দিক থেকে থরথর করে কাঁপতে থাকে। এইরকম থরথর করে কাঁপতে কাঁপতে সাকাতাত মিনহু 14 শুরফাতান, তার রাজপ্রাসাদের মধ্যে অসংখ্য গম্বুজ ছিল, মিনারা ছিল। ইতিহাসের কিতাবের মধ্যে আছে এই ভূমিকম্পের কারণে তার সেই রাজপ্রাসাদ থেকে 14টি গম্বুজ একদম মাটিতে পড়ে ধূলিসাৎ হয়ে যায়। এরপরে আরেকটি অলৌকিক ঘটনা ঘটে, ওহমাদাত নারু ফারিস, পারস্যের মধ্যে ওরা ছিল অগ্নি পূজারক, আগুনের পূজা করত। এই জন্য তারা আগুন জ্বালিয়ে রাখতো, যুগের পরে যুগ একটা আগুনের স্তূপ ছিল, সেখান থেকে আগুন জ্বলতেই থাকতো, জ্বলতেই থাকতো। 1000 বছর পর্যন্ত সেই আগুন কখনো নিবে নাই। কিন্তু আল্লাহর রসুল যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করেন, আল্লাহর রসুল যখন মায়ের পেট থেকে বের হয়ে মাটিতে পড়েন, সাথে সাথে হমাদাত নারু ফারিস, ওই পারস্যের 1000 বছর থেকে জ্বলে আসা আগুন মুহূর্তের মধ্যেই ধপাস করে নিভে যায়। এরপরে 4 নম্বর ঘটনা, বুহাইরা সাওয়া,
একটা সাগরের টানেল, একটা সুন্দর জলাশয় সাগর থেকে এসেছিল, প্রায় সাগরেরই একটা অংশ। সাগরের মধ্যে কি পরিমাণ পানি থাকে আপনারা কল্পনাও করতে পারেন না। সাগর কখনো শুকাইতে শুনছেন? সাগর কখনো শুকায় না। নদী, বিল, খাল এইগুলো শুকায়, সাগর কখনো শুকায় না। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন, পারস্যের সেই বুহাইরা সাওয়া নামক সাগর মুহূর্তের মধ্যেই শুকায়া যায়। কারণ সেই সাগরের মধ্যে তারা বিভিন্ন ধরনের পূজা অর্চনা করত, বিভিন্ন ভোগ দিত, তাদের প্রতিমা বিসর্জন দিত, তাদের নামে ওইখানে মান্নত করত। তো সাথে সাথে সেই সাগরের পানি শুকায়া যায়। এই হলো 4টা ঘটনা। 5 নম্বর ঘটনা হইল মুবিজান নামক একজন পারস্যের সিরীয় পণ্ডিত ছিলেন, ইহুদিদের খ্রিস্টানদের পণ্ডিত ছিলেন। সেই খ্রিস্টান রাতে স্বপ্নে দেখেন যে কতগুলো উট কতগুলো ঘোড়াকে দৌড়ায় নিয়ে যাইতেছে, এবং দৌড়াইতে দৌড়াইতে দজলা নদী পার করে নিয়ে ফেলাইয়া দিছে। কতগুলো উট কতগুলো ঘোড়াকে দৌড়াইতেছে, ঘোড়াগুলোরে উঠে, অথচ ঘোড়াই অন্যগুলাকে দৌড়ায়। কিন্তু সে স্বপ্ন দেখতেছে কি উটে দৌড়াইতেছে ঘোড়াকে। তো ঘোড়াকে দৌড়াইতে দৌড়াইতে একদম দজলা নদী পার করে নিয়ে একদম দজলা নদীর ওপারে ফেলে দিছে। এই স্বপ্ন, সে একজন ধর্মযাজক, তার স্বপ্ন হেতুক হইতে পারে না, সে একটা অবশ্যই বিশেষ কোনো স্বপ্ন দেখেছে। তাই এখন সে খুব পেরেশান, এটা আমি কি স্বপ্ন দেখলাম। এদিকে আবার পারস্যের বাদশার গম্বুজ ভেঙে পড়ে গেছে, হঠাৎ করে ভূমিকম্প শুরু হয়েছে, হঠাৎ করে আগুন নিভে গেছে, হঠাৎ করে সাগরের পানি শুকিয়ে গেছে। এরকম কয়েকটা ভয়ানক ঘটনা যখন একই জায়গায় হয়ে গেল, তখন পারস্যের বাদশার অন্তরে ভয় সৃষ্টি হয়ে গেল। হাই হাই, হঠাৎ করে কি শুরু হয়ে গেল। যদি একটা হইতো, ভূমিকম্প হইতো, তাহলে তখন বোঝা যেত যে না, এটা হয়তো দুর্ঘটনা হতেই পারে, ভূমিকম্প। কিন্তু একই সাথে এতগুলো দুর্ঘটনা ঘটেছে, অবশ্যই এর মধ্যে কোনো রহস্য আছে, কারণ আছে। সকালে ঘুম ভাঙ্গার সাথে সাথে সে রাজপ্রাসাদের তার রাজন্যবর্গ, যত রাজ পরিবারের লোক আছে, সমস্ত মন্ত্রী উপমন্ত্রী সবাইকে ডাকেন। সবাইরে ডাকার পরে বলেন এমন এমন দুর্ঘটনা ঘটলো, এটার কি রহস্য হতে পারে। তখন রাজন্য বর্গের লোকেরা বলল যে আমরা এটার কি বলবো, আমরা তো ধর্মীয় কোনো ব্যাখ্যা জানি না। আমরা ধর্মীয় ব্যাখ্যা জানার জন্য একজন পাদ্রির কাছ থেকে, খ্রিস্টান পাদ্রি বর্তমান সময়ে যে বেশি জ্ঞান রাখে এই বিষয়ে, তার কাছে আমরা জিজ্ঞাসা করতে পারি। আর সে হলো মুবিজান, যে এই স্বপ্ন দেখেছিল। তখন এই মুবিজানকে ডাকা হলো। ডাকার পরে তার কাছে বলল যে মুবিজান সাহেব, আমরা এমন এমন কিছু ভয়ঙ্কর অলৌকিক বিষয় দেখতে পেলাম, এর রহস্য কি, কারণ কি। তখন মুবিজান বলে, যারে আপনারা এটা দেখেছেন, আমিও তো একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। এই বলে তার স্বপ্নের কথা সে বলল। সাথে সাথে বাদশাহ আরো ভয়ানক ভাবে আক্রান্ত হয়ে গেল, আরো ভীত সন্ত্রস্ত হলো। তখন বাদশাহ জিজ্ঞাসা করলো, আপনি তো পণ্ডিত, আপনি তো পণ্ডিত মশাই, আপনি বলেন এর ব্যাখ্যা কি হইতে পারে। তখন সেই মুবিজান বলতেছেন, ফাতাসাব্বারা আলাইহি তাশাজ্জুআ আলাইহিম কিতাবুন বিখুমুদিন নারি ফাজদাদা গাম্মান ইলা গাম্মিহি। তখন সেই মুবিজান বলতেছে, রাজা মশাই, আমার স্বপ্ন, আপনাদের অবস্থা সব কিছু দেখে আমার মনে হচ্ছে আমরা পারস্যের মানুষরা ঘোড়া চালাই, ঘোড়া দৌড়ায়, কিন্তু আরবের মানুষ উট চালায়, তাদের বাহন, জাতীয় বাহন হলো উট। তাহলে উট যেহেতু ঘোড়াকে দৌড়াইতেছে, তার মানে হলো আরবের মধ্যে এমন কোন ঘটনা ঘটেছে যে ঘটনা আমাদের জন্য কোনো দুঃসংবাদ বয়ে আনতেছে। এমন কোন ঘটনা হয়তো গতকাল রাত ঘটেছে। এরপরে খবর নিয়ে দেখা গেল আরবের মধ্যে সেই গতকাল রাত যখন এই ভূমিকম্প এবং ভয়ানক ঘটনাগুলো ঘটতেছিল, এই মুহূর্তেই রহমাতুল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পৃথিবীতে আগমন করেন। এর দ্বারাতে কি বোঝা যায়? এর দ্বারাতে বোঝা যায় রহমাতুল্লিল আলামিন, বিশ্ব মানবতার মুক্তির দূত চলে এসেছেন এই পৃথিবী থেকে। যত জুলুম, অত্যাচার, নিপীড়ন আছে, যত মানব রচিত আইন আছে, সমস্ত কিছুর বিবর্জন হয়ে যাবে। একমাত্র ক্ষমতা এবং পাওয়ার চলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এটার প্রতি এই সমস্ত ঘটনার মাধ্যমে ইঙ্গিত। তো এইগুলো তো এই সমস্ত কাফের যারা, তারা স্বপ্নে দেখেছে। কিন্তু আল্লাহর নবী মা আমেনা
তিনি কয়েকটা স্বপ্ন দেখেছেন, অলৌকিক স্বপ্ন। এর মধ্যে আল্লাহর রাসূল যে রাতে জন্মগ্রহণ করবেন, এই রাতে তাকে তিনি স্বপ্নে দেখেন একজন ফেরেশতার মতো কোন একজন এসে বলতেছে, ইন্নাকি কদ হামালতি বিসাইয়্যিদি হাযিহিল উম্মাহ, আমেনা তুমি কি জানো তোমার পেটে যে বাচ্চা আসছে সেই বাচ্চাটা কে? তখন বলতেছে, না, বলেন সেই বাচ্চা কে? তখন সেই ফেরেশতা বলতেছে, তুমি সাধারণ কোনো মানুষকে তোমার পেটে ধারণ করো নাই, তোমার গর্ভে কোনো সাধারণ মানুষ আসে নাই, বরং ইন্নাকি কদ হামিলতি বিসাইয়্যিদি হাযিহিল উম্মাহ, তুমি এই উম্মতের সরদার, এই উম্মতের বাদশা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি গর্ভ ধারণ করেছো। তখন সেই ফেরেশতা বলেন, সুতরাং তোমার কিছু করণীয় আছে, এই কাজগুলো তোমার করতে হবে। আজকে রাতে তোমার সন্তান ভূমিষ্ঠ হবে, ফাইদা ওয়াকা ইলাল আরদি ফাকুলি, তোমার সন্তান যখন তোমার থেকে বের হয়ে মাটিতে পড়বে তখন তুমি সন্তানের দিকে তাকিয়ে এই দোয়াটা পড়বে, উঈদুহু বিল ওয়াহিদ মিন শাররি কুল্লি হাসিদিন সুম্মা সাম্মিহি মুহাম্মাদা। তখন ওই ফেরেশতা মা আমেনাকে বলতেছেন, আমেনা তোমার এই সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে মাটিতে পড়বে সাথে সাথে তুমি বলবে, উঈদুহু বিল ওয়াহিদি মিন কুল্লি শাররিন হাসিদিন, আমি সমস্ত হিংসুকদের হিংসা থেকে আমার এই সন্তানকে একমাত্র আল্লাহর কাছে আশ্রয় করে দিলাম, সুপর্দ করে দিলাম। তুমি এই দোয়াটা পড়বে এবং তার জন্মের পরেই তার তোমাদের মন গড়া কোনো নাম রাখা যাবে না। আবু জাহেল, আবু লাহাব এরকম বিভিন্ন নাম জাহিলি জামানায় রাখতো, উদ্বা, সাইবা, এই সমস্ত নাম রাখা যাবে না, বরং তোমাদের প্রতি স্বয়ং আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো এই সন্তান জন্ম লাভ করার পরে সাম্মিহি মুহাম্মাদা, তার নাম রাখতে হবে মুহাম্মদ। এই জন্য মুহাম্মদ নামের অর্থ কি? প্রশংসিত। ফাইন্নামান ইয়াজুম্মুহু ফায়াহুম্মাদা, যে আল্লাহর নবীর নাম নিয়ে যে নবীকে নাউজুবিল্লাহ গালি দেয় সেও নবীর প্রশংসা করে। কারণ মুহাম্মদ নামের অর্থ কি? মুহাম্মদ নামের অর্থই হইল প্রশংসিত। সে কোনো এক নাস্তিক বলল মুহাম্মদ খারাপ মানুষ, নাউজুবিল্লাহ, বলল কি মুহাম্মদ খারাপ মানুষ। তো মুহাম্মদের অর্থ কি? মুহাম্মদের অর্থ হইল সবচাইতে সম্মানিত এবং প্রশংসিত মানুষ খারাপ মানুষ। তাহলে সে ভালো মানুষ না পাগল? যে এই কথা বলতেছে সে কি ভালো না পাগল? পাগল। তার মাথা মস্তিষ্ক ঠিক আছে? ঠিক নাই। কারণ সে প্রথমেই বলতেছে মুহাম্মদ খারাপ মানুষ, মুহাম্মদ মানে সম্মানিত, মুহাম্মদ মানে প্রশংসিত। সে বলতে চাচ্ছে প্রশংসিত এবং সম্মানিত মানুষ হইল খারাপ। তাহলে দুনিয়ার মধ্যে প্রশংসিত আর সম্মানিত মানুষ কি খারাপ হয়? এই জন্য জনৈক কবি খুব সুন্দর করে বলতেছেন যে আমার নবীর বদনাম করে, আমার নবীর নাম নিয়ে যে গালি দেয় সে গালি দেয় না, বরং স্বয়ং আমার নবীর প্রশংসাই করে। এই নামটা কে রেখেছেন? স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন সাম্মিহি মুহাম্মাদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন। শুধু তাই নয়, বরং যখন আল্লাহর রাসূল জন্মগ্রহণ করেন তখন আমেনা বলেন যে ইন্নী রাআইতু খরাজাত নূরুন মিন্নি আদাআ লাহু মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আমার ছেলে মুহাম্মদ যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার সাথে সাথে দেখি যে আমার লজ্জাস্থান থেকে, আমার দেহের মধ্যে থেকে এমন একটা নূর বের হয়ে আসছে যে নূরের মাধ্যমে আমি পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত রোম পারস্যের প্রাসাদগুলো, রাজপ্রাসাদগুলো যেন আমার চোখের সামনে ভাসতেছিল। এমন ভাবে সারা দুনিয়া আমার চোখের সামনে ভেসে উঠল। এমন নূর আলো প্রকাশ পেয়েছে। এই স্বপ্নগুলো, এই বাস্তবতাগুলো কে দেখেছেন? আল্লাহ রসুলের আম্মা জান মা আমেনা, তিনি এই সমস্ত ঘটনাবলী দেখেছেন। এরপরে আল্লাহ রসুল যখন মায়ের গর্ভে ছিলেন, মায়ের পেটে ছিলেন, তখনও অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। বর্তমানে কেউ যখন কনসেপ্ট করে, যখন গর্ভবতী হয়, সাথে সাথে তার খাবার দাবারের রুটিন চলে যায়। যারা মুরব্বী আছেন, বিবাহিত আছেন, আপনারা জানেন বাচ্চা পেটে আসলে মহিলারা স্বাভাবিকভাবে খাইতে পারে না, স্বাভাবিক ঘুমাইতে পারে না, স্বাভাবিকভাবে চলতে পারে না। এক এক সময় এক এক রকম, এক এক সময় এক এক রকম অবস্থা। কখনো ভালো খাবার, গরুর
গোস্ত খাইতে পারে না, দুর্গন্ধ লাগে। আবার কখনো মন চায় পচা মাছ খাওয়ার জন্য, আবার কোনো মহিলার মন চায় মাটি খাওয়ার জন্য। এক এক মহিলার এক এক রকম অবস্থা হয় মায়ের যখন পেটের মধ্যে বাচ্চা আসে। কিন্তু আমার আপনার নবী যখন মায়ের গর্ভে এসেছেন, হযরতে মা আমেনা তিনি নিজেই বলতেছেন, ফালাম্মা ফাসালা মিন্নি ফামা ওয়াজাদতু লাহু মাশাক্কাতান, যখন আমার ছেলে মুহাম্মদ আমার পেটে আসলো, মা ওয়াজাদতু লাহু মুশাক্কাতান, আমার বিবাহের পূর্বে আমি যে অবস্থায় ছিলাম, আমার সন্তান পেটে আসার পরে আমার বিন্দু পরিমাণ কোনো পরিবর্তন হয় নাই। পেটে বাচ্চা আসলে মহিলাদের বমি বমি ভাব হয়, আমার কোনো বমি বমি ভাব হয় নাই। এরপরে শরীর খারাপ লাগে, শুয়ে থাকতে মন চায়, আমার এই রকম কোনো কিছুই ঘটে নাই। বরং আমার দেহ, আমার সন্তান আমার পেটে আসার পরে আরো প্রফুল্ল এবং আনন্দিত হইতে শুরু করলো। ওনার শরীরের এমন অবস্থা হয়েছিল। এরপরে যখন সন্তান জন্মগ্রহণ করেন, দেখেন স্বাভাবিকভাবে সন্তান জন্মগ্রহণ করে দুনিয়ার কোনো আলো বাতাস কিছু বুঝে? কিছুই বুঝে না, কিছুই জানে না, শুধু চিল্লাপাল্লা করে আর কান্নাকাটি করে। কিন্তু আমার আপনার নবী যখন জন্মগ্রহণ করেন, জন্মগ্রহণ কি অবস্থায় করেছেন হযরতে মা আমেনা বর্ণনা দিতেছেন, সুম্মা ওয়াকা ইলাল আরদি মুতাআম্মিদান আলা ইয়াদাইহি, আল্লাহর রাসূল মায়ের পেট থেকে বের হওয়ার সাথে সাথেই ওনার উভয় হাতে ভর করে এইভাবে বসেন। সুবহানাল্লাহ বলবেন না? এই ছোট বাচ্চা মায়ের পেট থেকে জন্ম নিয়ে বসতে পারে? কিন্তু আল্লাহ রসুল সাথে সাথে বসে গেছেন, উভয় হাত মাটির উপর ভর করে। শুধু বসেন নাই, সুম্মা আখাযা কুবযাতাম মিনাত তুরাবি, আল্লাহ রসুল বসে এমন ভাবে বসছেন যে ওইখান থেকে এক মুষ্টি মাটি হাতে নিয়ে নিছেন। সুবহানাল্লাহ। অথচ ছোট বাচ্চা কোনো কিছু ধরতে পারে? এক মুষ্টি মাটি নেওয়ার ক্ষমতা কোনো ছোট বাচ্চার হয়? কিন্তু আল্লাহ রসুল এক মুষ্টি মাটি জমিন থেকে নিয়েন, এরপরে ফাকাবাহা শক্তভাবে সেই মাটি ধরেন, ওয়ারাফা রাসাহু ইলা সামাই, এবং আসমানের দিকে তাকায় থাকেন। ছোট বাচ্চা আসমানের দিকে এইভাবে তাকায় থাকতে পারবে? তাকায় থাকতে পারবে না। কিন্তু আমার আপনার নবীর সাথে এইরকম ঘটনা ঘটেছে। তো আজকে আমরা নবীজির জন্ম পূর্বের বৃত্তান্ত এবং জন্মের পরবর্তী কি অবস্থা এই পর্যন্ত আলোচনা করলাম। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। এরপরে সামনের সপ্তাহে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে নবীজির পিতার এন্তেকাল, নবীজির পিতা মাতার পরিচয়, পিতা কিভাবে মারা গেলেন, মাতা কিভাবে মারা গেলেন, এরপরে উনি দাদার আশ্রয়ে ছিলেন, দাদা মারা গেলেন, দাদার আশ্রয় থেকে আবু তালেব চাচার আশ্রয়ে আসলেন, সিরিয়ায় সফরে গেলেন, বিভিন্ন পাদ্রীরা নবীজিকে নিয়ে ভবিষ্যৎবাণী করতে লাগলো। এরপরে মা খাদিজার সাথে ওনার বিবাহ কিভাবে হলো, এরপরে কিভাবে নবুয়ত লাভ করলেন, এইগুলো নিয়ে ইনশাআল্লাহ আগামী সপ্তাহগুলোতে ধারাবাহিকভাবে আলোচনা চলবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।